আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে দেখা যায় অনেক মেয়ের বিবাহ হচ্ছে না। বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু বিবাহের কোনো প্রস্তাব আসে না। আবার অনেকের প্রস্তাব আসে, কোনো না কোনো কারণে এই বিবাহ ভেঙে যায়। তো দেখা যায় ওই ফ্যামিলির ভিতরে মা বাবা সহ সকলেই টেনশনে ভোগে। তো ওই সমস্ত বোনদের দ্রুত বিবাহ হওয়ার জন্য চমৎকার একটি আমল, কোরআনী আমল, আপনি যত ইখলাসের সাথে আমল করতে পারবেন, আল্লাহ তাআলা ততই দ্রুত আপনার এই ফল দান করবেন। প্রত্যেকটি আমলের ক্ষেত্রে একটি নিয়ম থাকে, এই নিয়মটি ফলো করতে হবে। কারণ আপনি যদি নিয়মটি ফলো না করেন আর আমল করেই যান, তবে এ থেকে আশা করা যায় না। নিয়মটি হচ্ছে, যদি কোনো মেয়ের বিয়ের প্রস্তাব না আসে এবং খুব তাড়াতাড়ি বিবাহের প্রয়োজনীয়তা অনুভব করে, চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার, অর্থাৎ আরবি মাসের যে প্রথম বৃহস্পতিবার, ওই বৃহস্পতিবার সকালে আয়াতে কারিমা লিখবে। লেখার পরে আপনার এলাকায়, আপনার মহল্লায় শরীয়তের পাবন্দ কোনো নেককার আল্লাহওয়ালা লোক, হোক মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা অন্য কোনো মুরব্বী, যিনি শরীয়ত অনুযায়ী চলাফেরা করেন, তো এরকম নেককার একজন আল্লাহওয়ালা লোকের জামার একটা টুকরা প্রয়োজন হবে, তার কাছ থেকে চেয়ে নেবেন। পরে কাপড়ের ভিতরে পেঁচিয়ে, উক্ত আয়াতে কারিমা পেঁচিয়ে, যে মেয়ের বিবাহের প্রস্তাব আসে না বা বিবাহ হয় না, ওই মেয়ের হাতে বাঁধবে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মাকসুদ পূর্ণ হবে এবং উন্নত চরিত্রের অধিকারী স্বামী আল্লাহ তাআলা ভাগ্যে দিয়ে দিবেন। আয়াতে কারিমাটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যু ফাদলিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।